আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন। সাল্লাল্লাহু ছিঁড়ে ফেলাইতে হবে খানকির। বাংলাদেশের অস্তিত্ব থাকবে না যদি গোপালগঞ্জ বাইতে থাকে। গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলা ভাগ কইরা পাশে মাদারীপুর, ফরিদপুর প্রত্যেকটা জেলার সাথে অ্যাটাচ করে দেওয়া লাগবে। ঢাকার বিজয়নগরের রাস্তায় 12 ডিসেম্বর 2025 দুপুর ঠিক 2:20। শহরের কোলাহলের ভেতর দিয়ে হঠাৎই ছুটে আসে একটি কালো মোটরসাইকেল। মুহূর্তের মধ্যে ছোড়া হয় গুলি। লক্ষ্য শরীফ ওসমান বিন হাদি, যিনি পরিচিত সাহসী রাজনীতিবিদ নামে। গুলিটি তার বাম কানের পাশ দিয়ে মাথা ছুঁয়ে বেরিয়ে যায়। সবাই ভেবেছিল এখানেই বুঝি শেষ, কিন্তু না। হাসপাতালের সাদা আলোয় কোমার নিঃশব্দ বিছানায় শুয়ে থাকা এই তরুণ নেতা তখনও লড়াই করছিল। নিঃশ্বাসের প্রতিটি ওঠানামায় লেখা হচ্ছিল প্রতিরোধের নতুন অধ্যায়। বাংলাদেশের যুব আন্দোলনের প্রতীক, একটি নাম, একটি বিশ্বাস। এই ডকুমেন্টারি ফিরে তাকাবে তার জন্ম থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত। সাহসের গল্প, সংগ্রামের ছাপ আর দেশপ্রেমের আগুন সব মিলিয়ে এক যাত্রা যা থামে না, কখনোই না। শরীফ ওসমান হাদির জন্ম ঝালকাঠির নলচিতি গ্রামে। এটি শান্ত, সবুজে ঘেরা জনপদে। এটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার শৈশবের শুরু। তার পিতা ছিলেন একজন মাদ্রাসা শিক্ষক, যিনি বইয়ের অক্ষরের বাইরে শিখিয়েছিলেন ঈমান, শৃঙ্খলা আর সমাজসেবার দায়বদ্ধতা। গ্রামীণ পরিবেশে বড় হয়ে ওঠা হাদির শৈশব ছিল সাধারণ কিন্তু গভীরভাবে অনুপ্রেরণাময়। কাদামাখা পথ, আজানের ধ্বনি আর মানুষের প্রতি দায়িত্ব, এই সবই গড়ে তুলেছিল তার মানসিক ভিত্তি। প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন নেসারাবাদ কামিল মাদ্রাসায়, যেখানে ধর্মীয় ও সাধারণ শিক্ষার সমন্বয় তাকে দেয় একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি। 2010-2011 সালের দিকে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রাজনীতি বিজ্ঞানে স্নাতক অধ্যয়ন, শুধু একটি ডিগ্রি নয়, বরং চিন্তার নতুন দরজা। ক্যাম্পাসের প্রতিবাদী পরিবেশ তার মনে জাগিয়ে তোলে রাজনৈতিক চেতনা। মিছিল, স্লোগান, বিতর্ক। ছাত্র আন্দোলনের সে দিনগুলোই ছিল তার জীবনের প্রথম অধ্যায়, এক লড়াইয়ের শুরু। স্নাতক জীবন শেষ হলে হাদি বেছে নেন শিক্ষকতার পথ। ক্ষমতার নয়, মানুষ গড়ার পথ। শুরুটা সাইফোর্স কোচিং সেন্টারে। ইংরেজি ও অন্যান্য বিষয় পড়াতেন তিনি, আর তার ছাত্ররা একে একে চাকরির সাফল্য অর্জন করত। প্রতিটি সাফল্যে তিনি দেখতেন ভবিষ্যতের বাংলাদেশ। সময়ের সাথে সাথে তার পরিধি বাড়ে। ইউনিভার্সিটি অফ স্কলার্সে বিবিএ শিক্ষার্থীদের ব্যবসায়িক বিষয়ে লেকচার দেন তিনি। 2024 সালে ডিসেম্বর তার ক্লাসগুলো শুধু পাঠ্যসূচিতে সীমাবদ্ধ ছিল না। নেতৃত্ব, নৈতিকতা আর যুবকদের দায়িত্ব, এই বিষয়গুলোতেই তিনি আলো ফেলতেন সবচেয়ে বেশি। একই সময়ে কলম ধরেন তিনি। স্থানীয় প্ল্যাটফর্মে লেখালেখি শুরু, নেতৃত্ব, যুবশক্তি আর সামাজিক দায়বদ্ধতা নিয়ে প্রবন্ধ। শব্দের মধ্য দিয়েই তিনি সমাজকে নাড়িয়ে দিতে চেয়েছিলেন। এই সময়টাই ছিল তার জীবনের মোড় ঘোরানো অধ্যায়, যখন একজন শিক্ষক ধীরে ধীরে সমাজকর্মীতে রূপান্তরিত হন। ব্যক্তিগত জীবনে হাদি বিবাহিত। ঢাকায় তিনি থাকেন তার স্ত্রী, মা এবং বোনকে নিয়ে। এই মানুষগুলো ক্যামেরার বাইরে থাকা নীরব নায়ক, অদৃশ্য এক শক্তির মতো সব সময় তার পাশে, নিঃশব্দে, অবিচলভাবে। হাদির রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় মোড় আসে 2024 সালে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়। চাকরির কোটা ব্যবস্থার বিরোধিতা থেকে যে আন্দোলনের সূচনা, তা দ্রুতই রূপ নেয় রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে গণপ্রতিরোধে। 5 আগস্ট এই আন্দোলনের ঢেউয়ে পতন ঘটে খুনি ফ্যাসিস্ট ইতর শেখ হাসিনা সরকারের। সেই উত্তাল সময়ের সামনের সারিতে দাঁড়িয়ে হাদি হয়ে ওঠেন একজন যুবনেতা। কণ্ঠস্বর থেকে নেতৃত্ব, সবকিছুই যেন একসাথে জন্ম নেয়। আন্দোলনের পর 13 আগস্ট 2024, স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার স্টুডেন্ট সেন্টার। এখানেই প্রতিষ্ঠিত হয় ইনকিলাব মঞ্চ, একটি সাংস্কৃতিক সংগঠন, ন্যায়, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ভিত্তিক রাষ্ট্রের দাবিতে যার অবস্থান স্পষ্ট ও আপোষহীন। হাদি দায়িত্ব নেন কনভেনর ও মুখপাত্র হিসেবে। তিনি প্রকাশ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তোলেন এবং বিদেশি, বিশেষ করে ভারতের প্রভাবের বিরুদ্ধে কণ্ঠ উত্থাপন করেন। ভারতের আধিপত্যবাদের সবচেয়ে স্পষ্ট সমালোচক হিসেবে তার নাম দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকের কাছেই হাদি হয়ে ওঠেন এমন এক রাজনীতির প্রতীক, যে রাজনীতি কখনো বিক্রি হয়নি।
2025 সালের 15 সেপ্টেম্বর হাদি ঘোষণা দেন এক সাহসী সিদ্ধান্তের। ঢাকা 8, মতিঝিল ও শাহবাগ আসন থেকে স্বাধীন প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ। কোনো দলের ছায়া নয়, কোনো আপোষ নয়। সামনে 2026 সালের ফেব্রুয়ারি সংসদ নির্বাচন। তার রাজনীতির কেন্দ্রবিন্দু পরিষ্কার রাজনীতি আর যুব অধিকারের প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তার বার্তা, ঐক্যের ডাক। অতীতের শাসকদের বিরুদ্ধে তিনি একত্রিত করেন তরুণদের, ভয় নয়, সচেতনতার ভাষায়। এই সময় তার জীবন হয়ে ওঠে আরও সক্রিয়, আরও দৃশ্যমান। কিন্তু আলোর সাথে সাথে ঘনিয়ে আসে ছায়া। 2025 সালের নভেম্বর বিদেশি নম্বর থেকে আসে মৃত্যু হুমকি। শুধু তিনি নন, লক্ষ্যবস্তু করা হয় তার পরিবারকেও। তবু হাদি থামেন না। হুমকির মাঝেও তার কণ্ঠ স্পষ্ট থাকে, আমরা লড়াই করব, কারণ এটা আমাদের দেশ। আজ তার গল্পের শেষ নয়, কিন্তু এক ভয়াবহ নাটকীয় মোড়ে এসে দাঁড়িয়েছে। 12 ডিসেম্বর শুক্রবার নামাজ শেষে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন হাদি। ঠিক সেই মুহূর্তে 2 মুখোশধারী হামলাকারী গুলি চালায়। যাদের 1-2 তার নির্বাচনী ক্যাম্পেইনেও যুক্ত ছিল, আজ তারাই সন্দেহভাজন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি অস্ত্রোপচার, সেখান থেকে স্থানান্তর এভারকেয়ার হাসপাতালে। এখন তিনি কোমায়, অবস্থা ক্রিটিক্যাল। পুলিশ তদন্ত চালাচ্ছে। প্রতিদ্বন্দ্বী রাজনীতি কিংবা পুরনো রেজিমের সম্ভাব্য যোগসূত্র সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। এই হামলার নিন্দা জানিয়েছে এনসিপি, জামায়াত, বিএনপি, এমনকি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসও। নাহিদ ইসলামের মতো নেতারা হাসপাতালে গিয়ে তাকে দেখে আসেন। দেশ জুড়ে ছড়িয়ে পড়ে প্রতিবাদের ঢেউ। অনেকের চোখে এটি শুধু একজন নেতার ওপর হামলা নয়, এটি আসন্ন নির্বাচনী সহিংসতার এক ভয়ঙ্কর সতর্কবার্তা। তার শরীর নিস্তব্ধ, কিন্তু তার গল্প এখনও কথা বলছে। শরীফ ওসমান হাদির জীবন নিজেই যেন একটি ডকুমেন্টারি। ঝালকাঠি গ্রামের মাটি থেকে শহরের রাজনীতির উত্তাল রাজপথ, শিক্ষকতার শান্ত শ্রেণীকক্ষ থেকে বিপ্লবী নেতৃত্বের সামনের সারি। তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি যুবকদের স্বপ্নের প্রতীক, একটি প্রজন্মের বিশ্বাস যারা ভয়কে অতিক্রম করে সামনে এগোতে চায়। তার সাহস যেন বারবার বলে লড়াই চলবে। আজ 14 ডিসেম্বর 2025। আমরা আমাদের মাঝে ফিরে আসার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি আর অপেক্ষা করি তার গল্পের পরবর্তী অধ্যায়ের, যেখানে শরীফ ওসমান হাদি আবার দাঁড়াবেন, নেতৃত্ব দেবেন আর দেশকে এগিয়ে নিয়ে যাবেন ভবিষ্যতের দিকে। আমি সঞ্চয়, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই। আমি মুক্ত জীবন আনন্দ, আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলচঞ্চল টমকি চমকি, পথ যেতে যেতে চকিতে চমকি। তিন্দল, আমি চপলা চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা। করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত মামুষীর।